হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের মিনি ব্লগে তোমাদের দেখিয়েছিলাম বন্যার পরিস্থিতি। মিনি ব্লগের কারণে আমি পুরোটা দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি। কথায় বলে না, বিপদ যখন আসে একটু কান পাতলেই তার সংকেত পাওয়া যায়। শনি রবিবারের এক নাগাড় বৃষ্টি আমাদের এলাকাবাসীর জীবনে ডেকে এনেছে চরমতম অভিশাপ। সকালে উঠেই ফোন করে জানলাম আমাদের পাশের গ্রামেই চারিদিকে জলমগ্ন। মেন রাস্তা পর্যন্ত নদীর জলে ডুবে গিয়েছে। কোনো একদিকে নাকি নদীর বাঁধ ভেঙেছে শুনলাম। তাই শহর গ্রাম পুরো জলে মগ্ন। শহরের জল তো বেরিয়েই যাবে, কিন্তু গ্রামের কৃষকদের যে জমি জায়গাগুলো 2-3 দিন ধরে জলের তলায়, সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে। দুর্গাপুজোর আর এক মাসও নেই। ওদের পরিবারের কথা চিন্তা করে সত্যি চোখে জল চলে এলো। আমি এখন যে দাঁড়িয়ে আছি প্রায় 1 হাঁটুর একটু নিচে জল। চলো আমি একটু সামনের দিকে রাস্তার দিকে এগোনোর চেষ্টা করছি। জলের স্রোতটা শুধু দেখো একবার। এটা আমি মেন রাস্তাতেই দাঁড়িয়ে আছি। এখানেই এই অবস্থা যদি হয় তো ওই দিকে কী অবস্থা হচ্ছে। চলো আমি সামনের দিকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। রাস্তাতে জলের কারণে এগিয়ে যেতে সত্যি খুব অসুবিধা হচ্ছে। তো একবার এদিক সেদিক হলেই পুরো জলের স্রোতে চলে যেতে হবে। আর এই দেখো বন্ধুরা, আমার প্রায় 1 কোমর জল এখানে। বাড়িগুলো তো প্রায় ডুবেই গিয়েছে, কিছু বলার নেই। তো এই দেখো 1 কোমর জল আমার। আর এখানে কিছু বাড়ি দেখাচ্ছি তোমাদের, প্রায় ডুবেই গিয়েছে। আর এইদিকে জমি ভর্তি ফসল, সবই জলের নিচে। তো চলো, বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হতে চললো। এবার ঘুরে যাওয়ার পালা। স্রোতটা শুধু একবার দেখো বন্ধুরা, বেরোতে সত্যি খুব কষ্ট হচ্ছে এখান দিয়ে। শুধুমাত্র তোমাদের দেখানোর জন্যই আমি রাস্তার ওইদিকে গিয়েছিলাম। নদী প্রতি জল তো ভয় তো লাগবেই। আর আমি প্রথমবার বন্যা নদীতে নেমেছি, তাই মনে ইচ্ছে থাকলেও বুকে ভয়ও খুব করছে। চলো, রাস্তার প্রায় শেষের দিকে এসেছি। আর এখানে স্রোতটা শুধু দেখো একবার, বেরোতে খুবই কষ্ট হচ্ছে, দাঁড়ানো সম্ভব হচ্ছে না। তো এখানে ভালোভাবে দাঁড়ানো সম্ভবই হচ্ছে না এত স্রোতের পরিমাণে। আর এখানে দেখো আবার প্রায় 1 কোমর জল, কারণ রাস্তা তো সব জায়গায় সমান নয়, কোথাও উঁচু কোথাও নিচু। এখানে আবার একটু জল বেশি হয়েছে। আর কার কার বাড়ির ওখানে বন্যা হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।